বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে প্রায় 40 কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি এই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে প্রায় 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500 শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই 300 থেকে 500 শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, অথবা আমরা বলতে পারি যে ডিম্বাণুতে আসন গ্রহণ করে। আপনি কি জানেন সেই ভাগ্যবান শুক্রাণুটি কে? সেটি আপনি কিংবা আমি, আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল, আর সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্রচিত্তে দৌড় দিয়েছিলেন আপনি, এবং শেষ অবধি আপনি জিতেছিলেন। অনেক বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি। আপনি পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। অনেক বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন, আপনি মারা যাননি। অনেক বাচ্চা জন্মের প্রায় 5 বছরের মধ্যেই মারা যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনার কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, এখনো আপনি বেঁচে আছেন। আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সবকিছু আছে, হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার জন্য মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন। যেখানে আপনি জীবনের প্রথম দিকে হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে এই প্রতিযোগিতায় জিতে তবেই এই পৃথিবীতে এসেছেন আপনি। তাহলে আজ কেন হতাশা আপনার মধ্যে? কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না? কেন আপনি কিছু একটা হলেই ভেঙে পড়েন? কেন বলেন যে আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গিয়েছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষেও জিতবেন। নিজেকে সময় দিন, আপনার মনকে প্রশ্ন করুন, কি প্রতিভা আছে আপনার? মনের চাওয়াটাকে সবসময় মূল্য দিন, আর মন থেকে স্মরণ করুন সেই সত্তাকে যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। দেখবেন আপনি জিতে যাবেন। শুধুমাত্র নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, অবশ্যই আপনি জিতে যাবেন।